হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এর আগে আমরা যে বেড়াতে এসেছিলাম দেওঘরে, সেখানকার অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলেও প্রথম দিন এখানে পৌঁছে যে কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমরা বাড়ি পৌঁছে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম, তাই এডিটও করা হয়নি। তাই গ্যালারি খুঁজে এই ভিডিওটা পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি বলে, কি স্বর্গে গিয়েও ধান ভাঙে, সেই হয়েছে ব্যাপার। হাত ধোজা। হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছো যে আমরা ট্রেনে কিরকম আনন্দ করতে করতে আমাদের এখানে দেওঘরে ঠাকুরের আশ্রমে এসেছি। তো কালকে রাতে তো আর সময় হয়নি, অনেক রাতে পৌঁছেছি। তো আজকে আমরা সবাই সকালবেলা রেডি হয়ে যাচ্ছি ঠাকুরের আশ্রমে, প্লাস আরও ঘুরতে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাদের পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। এটা আমাদের ঘর, তো বাবা লক করছে। বিজ্ঞ লাগছে তো পুরো, দারুণ লাগছে, স্মার্ট লাগছে বিশাল। এই প্যান্টটা পরে জামাকে কিন্তু খুব স্মার্ট লাগছে। এরকম খয়েরি প্যান্ট কিনেছো না? হ্যাঁ, একটা দিয়েছো, আরেকটা খুলে দেখবো তো খয়েরি ঝাক্কাস লাগছে। এই আয় আয়, পরে বসবি। তো এই গেটটা দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। তো দেখো, আমরা কিন্তু সব সময় এখানে আসার জন্যই অপেক্ষা করে থাকি, ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এখানে আসি। আর এত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি দেখে আমার মেয়ে তো বারবারই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। আর এত পজিটিভ ভাইবস যে আমাদের মনটা কিন্তু সকালবেলাতেই খুব সুন্দর হয়ে যায়। এখানে আমরা প্রথমে ঠাকুরের যেখানে প্রার্থনা হয় সেখানেই কিন্তু একটু ঘোরাঘুরি করব, তারপরে যাব আচার্যদেব যেখানে বসেন সেই জায়গায়। দারুণ ওয়েদার, একদম তুলে নিয়ে যাবা। তো আমরা দেখো ঠাকুর বাড়ির যে আশেপাশে ঘুরছি। আসল আমরা এখন প্রসাদ নিতে যাচ্ছি। দোতলা বাস, দোতলা বাস, স্লিপার উপরটা। টোটো গাড়ি সবই আছে, দেখ বাবা, ঠাকুরের মন্দিরের সব গাড়ি। অপূর্ব সুন্দর জায়গাটা। শোন এটা মশা কামড়াবে এখানে, এখানে চলে আয়। তো দেখো, যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু চিড়ের যে ভোগ রয়েছে সেই প্রসাদ আমরা পেয়ে গেছি। আমরা মহা আনন্দে কিন্তু সেই প্রসাদ গ্রহণ করছি। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু আচার্যদেব বসেন। সবাই কিন্তু দেখো দুহাত তুলে বাহু তুলে সবাই কিন্তু তার সান্নিধ্যে যাবার জন্যই এক এক করে ভিড় বাড়ছে। আর এখানেও আমরা প্রসাদটা খেয়ে নিচ্ছি। দেখো আবার আসবে না, ওদের
ওই দেখো কত কত যা দেখো যা 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 না যা হ্যাঁ এবার পালিয়ে হ্যাঁ আচার্যদের সাথে দেখা করে কথা বলে আশীর্বাদ নিয়ে এই যে এখন বেরোলাম জঙ্গলে কত পাইয়ে হাঁস হাঁস পায়রা ওয়াও হ্যাঁ বসার সিট এগুলো হেভি লাগছে আরাম লাগছে হইতে 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 কত কত খরগোশ বাপরে বাপ দেখ টুলু কত খরগোশ দেখ খরগোশ নিবি তুই সব নিবি এই বাবা কি সুন্দর মিমি খরগোশ পাপা আসলে ভিডিও কল নিনির খরগোশ নিনির কোনটা নিবি ইয়ে বোধ হয় সুইমিং পুল আর এগুলো কি মেকাও দেখ মেকাও দেখে যায় এটা গাড়ি কাটার সময় উঠলো না এটা কালোগুলো হ্যাঁ। কালোগুলো এইগুলো কালোগুলো উঠছে কালোগুলো ঠিক আছে আর এই যে বড় পাখিটা দেখেছে টিয়া পাখি দেখেছে টিয়া পাখি এটা টিয়া পাখি এটা টিয়া পাখি এটা টিয়া পাখি কটিলাই কেটো 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 এইটা কেটো নে কামে করে কেটো টিয়া ওই দে তো দেখো এখানে ছিল মিনি জু টাইপের, এখানে নানা রকমের পাখি থেকে শুরু করে খরগোশ আরো অনেক বাবা! কিছু ছিল। আমার মেয়ে তো শুনতেই পেলে যে যা কিছু দেখতে পাচ্ছে সেগুলো দেখেই খালি নেবো নেবো কামড়ে বলে দেবে, ও বায়না এখানে করছে। থাকে এত না। সুন্দর লাগছে পাখিগুলোকে দেখতে। আর আমরা সবাই মিলে ওকে দেখাচ্ছি আর আমরাও নিজেরাও দেখছি। তাই দেখো কি সুন্দর আর এখানে সামনেই তো অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তার জন্যই কিন্তু এখানে সাজানো হচ্ছিল চারিদিক ফুল দিয়ে। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে চেক করে নিতে পারো। সবাই বলছে, আমি একা তো আর বলিনি। তো এটা হলো আনন্দবাজার, এখানে আমরা সেবা করি। অনুকূল ঠাকুরের যে প্রসাদ সেটা এখানে গ্রহণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। দেখো পুরো বিল্ডিংটাই কিন্তু খাওয়ার। আমরা যাচ্ছি এখন খেতে, 11:30 মতো বাজে এখন। তারপর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। খিদে পেয়ে গিয়েছে, তোকেও না খেয়েই থাকতে হবে। তো দেখো মেয়ে কিন্তু গোটা গোটা কোনো কিছু সেরকমভাবে খেতে পারতো না, মানে খেতে পারতো কিন্তু যখন ওর খাবারের টাইম হতো তখন কিন্তু ও বদমাইশি করে মুখ থেকে থুতু করে ফেলে দিত। তো
ঠাকুরের অশেষ কৃপা, আমি এখানে ওর খাবারের ব্যবস্থার জন্য সব কিছুই নিয়ে এসেছি, জোগাড় জান্তি, কুকার থেকে শুরু করে সব কিছুই, কিন্তু কোনো কিছুই কিন্তু লাগেনি। ও কিন্তু মানে দিব্যি নিজে নিজেই সব কিছু খেয়েছে। এটা আন্টি তো দেখো সামনাসামনি ছিল অনেক রকম খেলনার দোকান, সেখান থেকে মেয়ের জন্য একটা খেলনা কিনে নিচ্ছি, কারণ খেলনাগুলো দেখে আমার মেয়ে বায়না শুরু করে দিয়েছে। দেখো ঠাকুরের আশ্রমে সবাই রেডি হয়ে, আর মা বড় মার জন্ম মহাতিথি রয়েছে, তার জন্য কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমার দিদি বিয়ের পর থেকে সেভাবে কখনো মায়ের কোলে শোই না, আজকে দেখো মায়ের শিশু হয়েছে, মায়ের কোলে ফুল না, কিন্তু মায়ের পাশে মাকে দৌড়ে দৌড়ে কোনোদিন মানে কমই দেখি শুতে, ওর মানে একটুখানি ওর মধ্যে একটু ওর মনটা একটুখানি শক্ত, বলেন তো, এবার ওকে কখনো দেখি না। তো দেখো তারপরে প্রসাদ খেয়ে আমরা বাড়িতে রেস্ট নিয়ে তারপরে 1-2 ঘন্টা পর আবার বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। দেখো তো আমরা এখন ঠাকুর বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো ওরা হাটটা এসব দেখছে। জয় গুরু আমাদের পাড়ার মানুষ। কাল অনুষ্ঠান দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এরকম আগে কখনো দেখিনি। চলো পিছনে কুকুর, কিন্তু চলো পিছনে কুকুর, এরকম আগে কখনো দেখিনি। ওই দিকগুলো দেখ, ওয়াও, দারুণ করেছে দেখুন। গলায় লাগলো দেখ। বড় মা তুমি ভালো থেকো। বল হ্যাঁ কাকে হ্যাঁ তো দেখো বিকেল থেকে রাত্রি পর্যন্ত ঘোরাঘুরি করে আমরা আবার চলে এসেছি আনন্দবাজারে প্রসাদ আজকে দেখো গ্রহণের এখানে জন্য। নতুন খাওয়া এখানে হচ্ছে। দেখো এই বিল্ডিংটায় অনেকটাই পরিমাণে ভিড় ছিল। এদিকে এক ব্যাচে খাওয়া দাওয়া চলছে, আর এখানে আমরা দেখো খুব সুন্দর করে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, পাতা টাতা নিয়ে আমরা খেতে বসবো। দেখো
তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন হোটেলের দিকে যাচ্ছি আর কি। তো এই ছিল আজকের দিনটা, খুব সুন্দরভাবে কাটালাম। তো দেখো এর পরের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমরা যেদিনকে বাড়ি আসবো সেই দিনকার ভিডিও বাজে প্রায় রাত 3টে মতো। আমরা চলে এসেছি বৈদ্যনাথ ধামে। এখান থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি, আর এখানে মেয়ে দেখো ঘুমিয়ে গিয়েছে। সিটগুলো অসাধারণ, দারুণ সিট। আমরা 5 জনাই একদম সুন্দর সিট পেয়ে গিয়েছি। দেখো বন্ধুরা, এই ট্রেন এখন আমাদের, ফাঁকা ট্রেনটি এখন আমাদের। সোনা, ও সোনা, বন্ধুরা আমাদের কপাল আছে খুব ভালো, যেখানেই যাচ্ছে জায়গা পেয়ে যাচ্ছে। ফাঁকা ট্রেন, ফাঁকা ট্রেন না, ট্রেন ভালোই ভর্তি, কিন্তু আমাদের কপাল আছে ভালো। এই যে জায়গা পেয়ে গেছি। এই যে আসানসোল স্টেশন। তো দেখো আমরা কিন্তু একটু করে স্টেশন যাচ্ছিলাম আর মেয়েকে খাইয়ে নিচ্ছিলাম। ছোট বাচ্চা থাকলে অবশ্যই তোমরা ইলেকট্রিক কেটলি আর ফ্লাক্স অবশ্যই ক্যারি করো, তাহলে তোমাদের ঘোরাটা খুব ইজি হয়ে যাবে। তো আজকের ভ্লগটা এই পর্যন্ত। যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভ্লগে। এখনকার জন্য টাটা, সাবস্ক্রাইব প্লিজ।